ব্যাট হাতে ব্যর্থ হলেও বুদ্ধির খেলায় তামিমকে হারানোই যেন মুশকিল। তার এক সিদ্ধান্তে পাল্টে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। ক্যাপ্টেন হিসেবে এমন এক ডিসিশন নিলেন তিনি, যেটাই হারতে যাওয়া ম্যাচ জিতিয়ে দিল ফরচুন বরিশালকে। প্রথমে সবাই সমালোচনা করলেও পরে ঠিকই বাহবা দিচ্ছে তামিমকে। রিয়াদ, শাহিন ও ফাহিমের ব্যাটে ভর করে অধিনায়কের পরিকল্পনা বাস্তবায়ন করলো ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের কি এমন সিদ্ধান্তে পাল্টে গেল ম্যাচের ফলাফল, বিস্তারিত জানবো রিপোর্টে। ইয়াসির আলী রাব্বি ও আনামুল হক বিজয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে 197 রানের পুঁজি পেয়েছিল দুর্বার রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই 6 উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এরপর 61 রানে 5 উইকেট হারিয়ে আরও চাপে পড়ে কীর্তন খোলাপাড়ের দলটা। এমন পরিস্থিতিতে সবাই ধরে নিচ্ছিল আসরের প্রথম ম্যাচটা হারতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ডাগ আউটে থেকে পরক্ষণেই আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল। তার সেই আচমকা সিদ্ধান্তেই পাল্টে যায় ম্যাচের হিসাব নিকাশ। খালি চোখে আজকের ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফকে মনে হলেও পার্শ্ব চরিত্র হিসেবে মূল ভূমিকাটা রাখেন তামিম ইকবাল। গত আসরে অধিনায়ক হিসেবে যেমন দলকে চ্যাম্পিয়ন করেন, এবারও ঠিক একইভাবে শুরু করলেন ড্যাশিং ওপেনার। বুঝিয়ে দিলেন তিনি কেন বর্তমান প্রেক্ষাপটে দেশ সেরা অধিনায়ক। এদিন মিরপুরে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। বিপরীতে মাত্র 3 জন বিদেশি নিয়ে আগে ব্যাট করতে নামে রাজশাহীর 2 ওপেনার জিসান আলম ও মোহাম্মদ হারিস। কিন্তু ওপেনিংয়ে বড় রান করতে ব্যর্থ হন দুজনই। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন 2 দেশীয় ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি ও আনামুল হক বিজয়। তাদের দুজনের 50 ইনিংসের সুবাদে 197 রানের পুঁজি পায় রাজশাহী। এর জবাবে মাত্র 61 রানে 5 উইকেট হারায় ফরচুন বরিশাল। তখন ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ ভক্তদেরই মন খারাপ হয়ে যায়, এমনকি অনেকে ম্যাচের নিশ্চিত পরাজয় মেনে নেন। কিন্তু তখনও হাল ছাড়েননি তামিম ইকবাল। আচমকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবির পরিবর্তে 7 নম্বরে ব্যাট করতে পাঠান পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তখন অনেকেই ক্যাপ্টেনের এমন ডিসিশন মেনে নিতে পারেননি, অনেকে তো সাথে সাথে সমালোচনাও করেন। কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ওই পজিশনে নেমে শাহিনের 3 ছক্কা ও 1 চারে 17 বলে 27 রানের ইনিংসটাই মূলত পাল্টে দেয় ম্যাচের দৃশ্যপট। ঠিক একইভাবে তিনি আউট হওয়ার পর ফাহিম আশরাফকে ব্যাটিং এ পাঠায় বরিশাল ক্যাপ্টেন। সেখানেও নিন্দুকরা সমালোচনা করেছিল। সবশেষে দেখা যায় সেই ফাহিম আশরাফ ও মাহমুদুল্লাহ রিয়াদি ম্যাচটা রাজশাহীর চোখের সামনে থেকে নিয়ে আসে নিজেদের দিকে। মূলত তামিম ইকবালের এই দুটি সিদ্ধান্তই পাল্টে দিয়েছিল ম্যাচের পুরো দৃশ্যপট। তার সাহসী সিদ্ধান্তটা যদি না আসতো, তাহলে হয়তো এই ম্যাচটা দুর্বার রাজশাহীর পক্ষেই কথা বলতো। এদিন 194 রানের জবাবে 26 বলে 56 রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে ফাহিম করেন 21 বলে 54 রান। আর এখানেই জিতে যায় ফরচুন বরিশাল।